টানা বৃষ্টি বৈরী আবহাওয়ার প্রভাবে ভোলায় মেঘনা নদীর ভাঙন তীব্র রূপ নিয়েছে। বিশেষ করে জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরের শিবপুর ইউনিয়ন সহ আশেপাশের এলাকায় ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় আশঙ্কা জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা। এ অবস্থায় জেলা শহর রক্ষায় স্থায়ী ও টেকসই প্রকল্প গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। মেঘনা তীরবর্তী ভোলা সদরের শিবপুর ইউনিয়ন এলাকার ভোলাখাল ধান, সুপারি ও ইলিশ কেনাবেচার জন্য সুপরিচিত। গরিবের দুবাই হিসেবে পরিচিতি পাওয়া আলোচিত জনপদে নেমে এসেছে মেঘনার নির্মম থাবা। চলতি বর্ষায় নদী তীরবর্তী ১ কিলোমিটার এলাকার হাটবাজার, ঘরবাড়ি ও ফসলি জমি এখন মেঘনার গর্ভে। শুধু শিবপুরই নয়, গত ২ দশকে পার্শ্ববর্তী মেদুয়া ও ধনিয়া ইউনিয়নের অন্তত ১০ কিলোমিটার এলাকা বিলীন হয়েছে নদীগর্ভে। ভুক্তভোগীদের দাবি আর মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার ভাঙলে বিলীন হতে শুরু করবে খোদ ভোলা জেলা শহর। অল্প কিছু জমি আছে, কিছু ফসলি জমি আছে, এগুলিও চলে যাব। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ভোলার খালের সবকিছু বিলীন হয়ে যাইতে আছে। আমরা অনেক কষ্ট পাইতে আছি এবং বললোক চাই আমরা মেঘনা নদীর এরা যে বস্তাহালা এগুলি থায় না, সব যাই গিয়া। নদী ভাঙলে পানি উন্নয়ন বোর্ড বালুর জিও ব্যাগ ফালায় নামে মাত্র চলে আসে। এগুলোর যে টেন্ডার হয়, টেন্ডারে কিছু ঠিকাদাররা লাভবান হয়। গত ১৫ বছরে নদীটির সংরক্ষণ খরচ হয়েছে ৩.৫ কোটি টাকা। নতুন করে ভাঙন দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে ১০ কোটি টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। তারা জানায়, নদী ভাঙন ঠেকাতে শিবপুর, ধনিয়া ও মেদুয়া ইউনিয়নের ৪ কিলোমিটার নদীটির সংরক্ষণ ও ৬ কিলোমিটার বাঁধ পুনর্বাসনে একটি বড় প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে একটি উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যেখানে ৪ কিলোমিটার নদীটির সংরক্ষণ কাজ, ৬ কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পটি প্রাকৃত ব্যয় প্রায় ৬৮৬ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদন হলে ব্লকের কাজ বাস্তবায়ন করে ভাঙনকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যাবে বলে আমরা আশা রাখি। নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার ৫০০ কিলোমিটার নদী তীরের মধ্যেই সদর উপজেলাতেই ৬০ কিলোমিটার পাড়ি রয়েছে অরক্ষিত। এখনই কার্যকর উদ্যোগ না নিলে যে কোনো মুহূর্তে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ভোলা শহর, এমনটাই শঙ্কা নদী পাড়ের মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।